হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিও থেকে আমরা নামপাই সম্পর্কে আলোচনা শুরু করব। নামপাই নিউমেরিক্যাল পাইথন মেশিন লার্নিং ডেটা সায়েন্স এআই এর একটি ফান্ডামেন্টাল টুলস হিসেবে যেটা ইউজ হয় নিউমেরিক্যাল ডেটা নিয়ে, যেটা আলোচনা করে নিউমেরিক্যাল পাইথন। সো নিউমেরিক্যাল ডেটা নিয়ে যেটার কাজ, এবং এখানে অল অ্যাবাউটস নামপাই অল অ্যাবাউটস ইন ডাইমেনশনাল অ্যারে, এটা অ্যারে নিয়ে কাজ করে। এবং অ্যারে ক্রিয়েশন থেকে শুরু করে আমরা যদি দেখি যে অ্যারে ক্রিয়েশন থেকে শুরু করে অ্যারের ইন্সপেকশন, অ্যারের ম্যাথমেটিক্যাল অপারেশনস, তারপরে অ্যারে অথবা আমরা যদি বলি যে অ্যাজ ইট ইজ n ডাইমেনশনাল অ্যারে ম্যাট্রিক্সও এখানে আছে। সো এইগুলোর বিভিন্ন শেপ নিয়ে আলোচনা, ট্রান্সফরমেশন, রিশেপিং, দেন লিনিয়ার অ্যালজেব্রার বিভিন্ন ফাংশনগুলো, অল অ্যাবাউটস দিস থিংস নিউমেরিক্যাল ডেটা নিয়ে এই নামপাই আলোচনা করে। সো আমরা যেটা করব যেটা হচ্ছে যে আমরা নামপাইয়ের এই বিভিন্ন বিল্ট ইন ফাংশনগুলো ইউজ করার মাধ্যমে দেখার চেষ্টা করব কিভাবে এই আমাদের অ্যারে নিয়ে এটা খেলাধুলা করে এবং আমাদেরকে ইনসাইটস দেয় ফ্রম দিস ডেটা, নিউমেরিক্যাল ডেটা। সো আমরা সরাসরি চলে যাচ্ছি একটি গুগল কলাপসে, যেটা আমি অলরেডি প্রিপেয়ার করে রেখেছি সো দ্যাট টাইম কনজিউমিংটা লেস হয়। সো সেক্ষেত্রে আমরা দেখি, এখান থেকে শুরু করে দিই যে নামপাইটা আমি এখানে প্রথমে ইম্পোর্ট করে নিলাম এনপি নামে। সো এখন এই এনপি দিয়েই আমরা হচ্ছে কী করব, ফাংশনগুলো একটা একটা করে দেখব। এই ভিডিওতে, এই টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র অ্যারে ক্রিয়েশন, কীভাবে নামপাই দিয়ে অ্যারে ক্রিয়েট হয় সেই অ্যারে ক্রিয়েশনটা দেখার চেষ্টা করব। সো ফার্স্টেই এখানে বেশ কিছু বিল্ট ইন ফাংশন আমি অলরেডি রেডি করে রেখেছি, যে বেশ কিছু বিল্ট ইন ফাংশন যেগুলো আছে। সো ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে এনপি ডট অ্যারে। অ্যারেটা কী করে, পাইথনের যে লিস্ট, সেই লিস্টটাকে জাস্ট সে অ্যারেতে কনভার্ট করে দেয়। ওকে, দ্যাটস দ্য সিম্পল থিংস। সাপোজ এখানে আমরা কী করবো, জাস্ট একটা অ্যারের ভিতরে এই নামপাই ডট অ্যারে, এখানে ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে জাস্ট লিস্টটা দিয়ে দিব 1 2 3 অ্যান্ড ইট উইল রিটার্ন আস এ অ্যারে। জাস্ট আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা এটাকে অ্যারে হিসেবে দেখতে পাবো। ওকে, নেক্সট হচ্ছে অ্যারেঞ্জ, এনপি ডট অ্যারেঞ্জ ফাংশন। রেঞ্জ মানে হচ্ছে এটা আসলে একটা রেঞ্জের ভিতরে আমাদেরকে এটা যেটা করে সেটা আমাদেরকে ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারেই রিটার্ন করে, বাট দি এলিমেন্টস উইল বি স্টার্টিং ফ্রম 0, এন্ডিং পয়েন্ট হচ্ছে 10 এবং 2, স্টেপ হচ্ছে 2, মানে হচ্ছে 0 থেকে শুরু করবে, 10-এর আগ পর্যন্ত চলবে, 2 করে করে বাড়বে, এরকম একটা অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে আমাদেরকে রিটার্ন করবে। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা এটা দেখতে পাবো যে এই যে 0 থেকে শুরু হয়েছে, 2 করে করে বাড়ছে এবং 10-এর আগ পর্যন্ত চলছে, এরকম একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে এই ফাংশনটা আমাদেরকে রিটার্ন করে। ওকে, নেক্সট হচ্ছে জিরোস, এনপি ডট জিরোস। এখানে আমরা কি করব, এখানে আমাদের প্যারামিটারটা হচ্ছে শেপ, অ্যারের শেপটা আমরা বলে দিব, অ্যারেটা হচ্ছে 2/3। সো 2 ডাইমেনশনাল অ্যারের শেপটা আমরা বলে দিচ্ছি এখানটায়, মিনস এন ডাইমেনশনাল, সরি 2/3 শেপটা আমরা বলে দিলাম। তো একটা অ্যারে তৈরি করবে যেটা শেপ হচ্ছে 2/3, 2টা রো 3টা কলাম হবে, এবং জিরোস মিনস অল দি এলিমেন্টস উইল বি ফিল্ড আপ উইথ 0। আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো এরকম একটা 0। ওকে, এটার 2টা রো 3টা কলাম। এবং এটার যে ডেটা টাইপ, এটা নিয়ে আমরা নেক্সটে আলোচনা করব। ডেটা টাইপ বাই ডিফল্ট সাধারণত থাকে হচ্ছে ফ্লোট, আমরা এটাকে পরবর্তীতে চেঞ্জ করতে পারি। দ্যাটস ওয়াই এখানে আসলে 0 পয়েন্ট এরকম দেখা যাচ্ছে, নো প্রবলেম, উইল টক অ্যাবাউট ইট লেটার অন ইনশাল্লাহ। ওকে, নেক্সট হচ্ছে নামপাই ডট ওয়ান্স 3/2, সেম, জাস্ট 1 দিয়ে ফিল আপ করবে, আর ম্যাট্রিক্সের শেপটা হবে হচ্ছে, বা অ্যারের শেপটা হচ্ছে 3/2, সেম। ওকে, নেক্সট হচ্ছে নামপাই ডট আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স এটা তৈরি করবে। আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স আমরা জানি যে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, 2 মিনস 2/2, অ্যান্ড অনলি দি মেইন ডায়াগোনাল যেই এলিমেন্টসগুলো থাকবে হচ্ছে আমাদের 1 আর বাকিগুলো 0। সো এখানে যদি প্রিন্ট করি আমরা, সেটা হচ্ছে এরকম। সো এটা যদি আমি 3/3 ম্যাট্রিক্সও নেই, আইডেন্টিক্যাল একটা ম্যাট্রিক্স, সো সেই ক্ষেত্রে এরকম। দেন হচ্ছে নামপাই ডট ফুল। এখন আমরা এখানে দেখলাম যে আমরা 0 দিয়ে ফিল আপ করতে পারি আমাদের একটা শেপ দিয়ে, দেন 1 দিয়ে ফিল আপ করতে পারি। এখন আমি যদি অন্য যে কোনো নাম্বার দিয়ে ফিল আপ করতে চাই তাহলে হচ্ছে আমাদের নামপাই ডট ফুল দিলে আমরা যেটা করব, এখানে আমরা শেপটা বলে দিব, 2/2 শেপ বলে দিলাম সাপোজ, আর কত দিয়ে ফিল আপ করতে চাই এলিমেন্টসগুলো সেটা হচ্ছে 7। সো আমরা যদি প্রিন্ট করি 7 দিয়ে ফিল আপ করবো, এখানে আমরা যে কোনো শেপ বসাইতে পারি। নেক্সট হচ্ছে নামপাই ডট র্যান্ডম ডট র্যান্ড। এটা যেটা করবে আমাদেরকে, এটা আমাদেরকে 0 থেকে 1 পর্যন্ত আমাদের র্যান্ডম ভ্যালু
সহকারে একটি অ্যারে রিটার্ন করবে, যেই অ্যারে শেপটা আমরা এখানে বলে দিচ্ছি 2/3। যদি আমরা এটাকে প্রিন্ট করি, এই হচ্ছে সেগুলো 0 থেকে 1 পর্যন্ত সবগুলো আছে এবং 2/3 একটা ম্যাট্রিক্স বা অ্যারে। নেক্সট হচ্ছে র্যান্ডম ডট র্যান্ড এন। এন মিনস নর্মাল। আমরা জানা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা দেখছি, সেখান থেকে আসলে নর্মাল ডিস্ট্রিবিউশনের ওই ফাংশনটা থেকে এখানে আমাদেরকে কি করবে, ভ্যালুগুলো রিটার্ন করবে, যেটা শেপ আমরা আবারও বলে দিলাম সাপোজ 2/3। সো এটা ওকে। আমাদের নেক্সট হচ্ছে ফাংশনটা হচ্ছে np.random.randInteger। এটা যেটা করবে সেটা হচ্ছে আমাদের, এবং এর ভেতরে 5টা এলিমেন্ট সহকারে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে রিটার্ন করবে। 1 থেকে 10 পর্যন্ত কিছু র্যান্ডম ভ্যালু চুজ করবে, কয়টা, 5টা, এবং একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে রিটার্ন করবে। এই হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে উইথ দিস 5 ভ্যালুস, and the range is 1 to 10 2 8 7 ওকে। র্যান্ডম ভ্যালু 5টা জেনারেট করছে এখান থেকে। ওকে, নেক্সট হচ্ছে এমটি, np.empty। এটা যেটা করবে, এটা আমাদেরকে একটা যেই শেপ দিব প্যারামিটার হিসেবে, সেই শেপের একটা অ্যারে রিটার্ন করবে, বাট দ্য ভ্যালুস উইল বি গার্বেজ। মানে হচ্ছে এটা আকাশ থেকে কিছু ভ্যালু এনে বসাই দিবে, শেষ কথা। তো এটা আমাদেরকে কিছু গার্বেজ ভ্যালু দিয়ে আমাদের প্রোভাইডেড শেপটার একটা অ্যারে রিটার্ন করবে। এইটা হচ্ছে একটা অ্যারে, অবশ্যই এগুলো আকাশ থেকেই আসছে তার মানে হচ্ছে এগুলো আমাদের গার্বেজ ভ্যালু বসাই দিছে। সো থ্যাংকস, এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ অ্যারে ইন্সপেকশন নিয়ে, অ্যান্ড দি অ্যারে ম্যাথমেটিক্যাল যে অপারেশনগুলো আছে, অ্যারিথমেটিক অপারেশন, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ।